63 বছর ওয়াজ হয় ওরা কত স্যাংরা হলা কি এর কথা এডি গো কাল্লা বেদ না আরো ওয়াজের কমেন্টস দিব আমার আমের হেদায়েতুল্লাহ যেটা বই তো কত কথা কইছে পালাই লাগছে তবে একটা কথা বুঝে ইউনো এডি বুঝি কথা বাচ্চুনাডা ঠাকুরিয়ার সিগারেট টানি টানি গো আরো কত উনবি কিতাবের নাম আরো কত উনবি এতে বিড়ি টানি এনে বিড়ি দিকে তোমার দিকে দে আরো কত উনবি কিতাবের নাম কইব জীবনে বুড়োই গেলাম এবার কয় বলে ইমান ভঙ্গেরও কারণ আছে তুমি খেয়াল করেছিল না কোন কারণে ইমান ভাঙে 10টা কারণে ইমান ভাঙে আরেকদিন বলবো এগুলো দিনে যেন বলছি ইমান আনতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সুন্দর করে পড়তে 30-37 সেকেন্ড সময় লাগে ইমান বাইনতে 1 সেকেন্ড সময় লাগে না যদি বলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ নবী মানো না এ না কইতে যতক্ষণ ইমান শেষ তো এখন রোজা এক আয়াতে ফরজ হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম 84টা আয়াত আছে নামাজের 84টা আয়াত আছে যাকাতের 250 আছে জিহাদের আয়াত আমার লাইফ হয় জিহাদের ওয়াজ করি না করতাম না ডরে মার খেয়ে কি আমি ডরে করতাম না আমি দোয়া করি সবসময় আল্লামা হযরত ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জেলেনস্কি হযরতুল্লাহ কুররাতু আয়ুনিনা হযরত জো বাইডেন আল্লাহ 3 ব্যক্তির বরকতে সারা পৃথিবীতে জিহাদের কাজ চালায় নিব ওমা কথা কয় না কথা কারণে তো যুদ্ধ চলতেছে 54টা রাষ্ট্রে ঠিক না আরা এডি করার লাগবে না আল্লাহ জিহাদের কাম হেতা করে দিছে আর লাগবে তাইলে আমরা যদি এই জিহাদের আয়াতগুলো অস্বীকার করেন ইমান ফানসার ইমান তো 10টা কারণ কি কি সেটা আমি আরেকদিন শোনাবো আজকে মূলত আমি ওয়াজ করব নেফাকি নিয়ে মুনাফিকি তো মুমিনের বৈশিষ্ট্য আছে 18টা এই 18টা কাজ দেখলে কারো ভিতরে মনে করবেন যে এতে ফাক্কা মুমিন আর 10টা কাজ দেখলে মনে করবেন যে এতে কাফের এতে শেষ ইমান আনতে হইব আবার আর এই সমাজে প্রচলিত কুফর সমূহ কুফরি বাক্য আছে কুফর আছে 56টা চেষ্টা করবি এটা একটু বলে দেওয়ার জন্য আর মুনাফিকের খাচ্ছ তৈল 28টা কয়টা আরো জোরে কয়টা 28টা আর কিছু আমল আছে প্রেসক্রিপশন নেফাক থেকে বাঁচার প্রেসক্রিপশন এই 11টা আমল আছে এটা করলে আপনার নেফাকি থেকে বাঁচতে পারবেন 11টা ওষুধ খাইলে 11টা ক্যাপসুল আছে এই 11টা ক্যাপসুল খাইলে আপনার নেফাকি চলে যাবে আশা করা যায় পড়ি আমিন এখন মুনাফিকি কারে কয় আবার ওনেন মানে উনি মুনাফিক হইল ক্বালা সাহেবুল মুজামিল ওয়াসিত মুজামিল ওয়াসিত প্রণেতা তিনি বলছেন এই হুয়া মাইয়াকফিল কুফরা ওয়া ইয়াজারুল ঈমান যে ব্যক্তি অন্তরে কুফরি রাখে আর প্রকাশ করে এতে মুমিন আফসারিল্লাহ এটা কত বড় মুমিন অন্তরে খবর তো আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কি না ওয়া ইয়াজারুল ঈমান ওয়া মান ইয়াজমারুল আদাওয়াতা ওয়া ইয়াজারুস সাদাকাতা প্রকাশ করে হাতে বন্ধুত্ব কিন্তু ভিতরে ভিতরে তার দুশমনী ওয়া মান ইয়াজারু খিলাফা মা ইয়াবতিন প্রকাশ যেটা করে আর অন্তরে ভিতরে এটার বিপরীত এটা রকম মুনাফিক এই জন্য আল্লাহর সুন্নত হচ্ছে কাফেরেরা আল্লাহ কিছুটা কম শাস্তি দিবে এত তো ডিগলার দিয়ে আল্লাহরে মানে না আল্লাহ তোমরা মানি না কি এর আল্লাহ ও কি এর আল্লাহ মানি না আল্লাহ কাছে থাক তো কথা ঠিক আছে মানুষ সাজে কিতা করবি আর জাহান্নামের সোজা বিনে এসে বলে যাবে বই মারবো সেঁচবো কম এতে রে এনে মার রুটিন মাফিক মার আর কি সেটা তো সাইজ হয়ে যাবে গাতে আর মুনাফিকের আল্লাহ নিজে বলতে আছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা ও মুনাফিকের জন্য জাহান্নামের সর্বনিম্ন তলা মায়ের আর মায়ের ডবল মায়ের আর তার জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না কখনো না লামদি বলছে আল্লাহ ওয়া লান তাজিদ লাহুম নাসীরা কখনো তাদের জন্য আপনি সাহায্যকারী পাবেন না আসেন তো মুনাফিক
অনেকগুলো আয়াত আছে, বললাম না ধৈর্যচ্যুতি ঘটবে। 56টা কুফরি বাক্য আমাদের সমাজে যেটা আছে বলবো, যদি আপনারা শুনতে চান। আগে আমি মুনাফিকের আজকে রুটিন আলোচনাটা করি। নেটে যারা অনুষ্ঠানটা শুনবে তারা উপকৃত হবে, তারা বড় আশা করি আমাদের লাইভে আসে। তাদের সৌজন্যে আমি চেষ্টা করি প্রতিদিন একটু নতুন কথা প্রেজেন্ট করার জন্য, ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, মুনাফিকি দুই প্রকার, নিফাকুল আকবার, নিফাকুল আসগার। বড় নিফাক, ছোট নিফাক। নিফাকুল আকবার মানে বড় নিফাক থেকে ব্যক্তি ইমানের গণ্ডি থেকে বের হয়ে যায়। কাফির, মুশরিক, ইহুদি, নাসারা, নাস্তিকের চেয়ে খারাপ। এরা হচ্ছে নিফাকে ইতিকাদি, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই তার সাঙ্গপাঙ্গরা। নিফাকে আসগর থেকে বান্দা ইমান থেকে বের হয় না, মিথ্যা বলা, আমানতে খেয়ানত করা, ওয়াদা ভঙ্গ করা, এই নিফাক ক্ষমাইন অপরাধ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এর জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ালেও তার কোনো উপকার হয়নি। রাসূলের জামা দিয়ে কাফন দিছে, কবর হতায় আল্লাহ রসুল তারে মুখে হুঁক দিয়ে দিছে, লাভ হয়নি, ওর কথা কেন লাভ হয়নি? যার জানাজা মোহাম্মদ রসুল্লাহ দিল, নিজে কোত্থা কাট দিয়ে দিছে, ওই হুত আব্দুল্লাহর মোহাব্বতে। আব্দুল্লাহ আবার ফাক্কা মোমেন, সুবহানাল্লাহ কর। তার জানাজা দিবার সময় রাদিয়াল্লাহু আনহু রাসূলের সামনে আইকে, হুজুর কি শুরু করছেন না, ইয়া রাসূলুল্লাহ তুসাল্লি আলা ইবনে উবাই ওয়াকাদ ক্বালা কাযা কাযা ওয়া কাযা। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আখির আন্নি উমর। হুজুরে কয় সামনে দিকে আনে কাজ জানাজা যান, এই সিটিং এর নির্যাতনে আড়া কত কষ্ট হয়েছি, মানে কেন তার জানাজা যাবেন? হুজুর মুস্কি হাসলেন, বললেন ওমর তুমি আমার থেকে পিছে যাও, আমি তার জানাজা পড়বো। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পিছে যাই, জামা টান দিয়ে দিচ্ছি। মাগো কত বড় সাহস, আল্লাহ নবীর জামা ধরলে ইমান থায়নি। তার কাজটা আল্লাহ সহজ করছে ওমরের, তার মুয়াফিক আল্লাহ আয়াতে কারিমা নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ কও। সে জামা টানতে টানতে কয় বিশ্ব নবী, মাগো গার কাপড়ে এসব কথা মনে হইলে, তুসাল্লি আলাইহি ওয়া হুয়া মুনাফিকুন, আপনি জানাজা পড়াইবেন অথচ লোকটা মুনাফিক। ওয়াকাদ নাহাকাল্লাহু আন তাস্তাগফিরা লাহুম, অথচ আল্লাহ আপনারে মানা করছে তাদের জন্য যাতে আপনি ক্ষমা প্রার্থনা না করেন। আল্লাহ রাসূল কয় ক্বালা ইন্নামা খায়্যারানি আল্লাহ, আল্লাহ আমারে ইখতিয়ার দিয়েছে। ফাকালা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালান ইয়াগফিরাল্লাহ ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ফাকালা সাযিদু আলা 70। আল্লাহ কইছে আপনি যদি 70 বারও তা করলে দোয়া করেন আমি কবুল করতাম না। নবীর কথা হইলো আল্লাহ তো 70 বারের দোয়া করলে করতো না, কইছে কবুল। আমি 70 তো বেশি দোয়া করি, আমি দোয়া ছাড়তাম না। কত মায়া তার। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নির্যাতনে আল্লাহ রসুল মদিনা তৈয়বাতে একদিন এলাই শান্তি হয় না। মক্কার জমিনা আবু জাহিল্লাহ আর আবু সুফিয়ান, পরে তো আল্লাহ তারা হেদায়েত করছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাগর দোনোগার নির্যাতনে জর্জরিত হয়ে গেছে মুসলমান। এই দোনো হাঁড়া এ নিত্য নতুন কৌশল করি 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 অজ্ঞা মুসলমানের সুখ দিত না, ওর কথা কয় না। আর এই যেন মদিনা তৈয়বা আল্লাহ রসুলকে, সাহাবাই কেরামকে একটা মুহূর্তের লাই সুখ যুদ্ধের আগুন লাগাই দেখছে ওলা ইডা আব্দুল্লাহ ইবনে উবাই। আর তার জানাজা আল্লাহ রসুল হঠাৎ ওমরের লগে মার্কেটিং করে, 70 বারের উপরে দোয়া করি সাজেই তুমি, আমি 70-এর উপরে করিম, তুমি মানা করলে শুনতাম না, আমি চেষ্টা করিম তারে জাহান্নাম হইতে বাঁচাই পারলাই। এবার শুনেন, বাঁচাইছে নি আল্লাহ? বাঁচাইছে নি? বাঁচায় নয়। এরপরে আল্লাহ জাল্লা শাহানু এরপরে আয়াত নাজিল করে দিছে। ওমরের আমলটা আল্লাহর এত ভালো লাগছে, আল্লাহ আয়াত নাজিল করছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। সূরা তাওবা 84 নম্বর আয়াত। মানে এরপর থেকে আপনি আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজাটা পড়ছেন, আমি রংটা দেখলাম, আল্লাহ কইতে আছে মুরাদুল্লাহ টাকা দিছিনি পাঠাইতেছে আনতেছে ইয়া কই আচ্ছা টাকাটা। হ্যাঁ, তো এখন আল্লাহ রাসূলের আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিলেন আজ থেকে আপনি আর কারো জানাজা পড়বেন না। এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা চলিয়েছে, তাকে কবরের পাশেও দাঁড়াইবেন না।
ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই মুনাফিকরা হ্যাঁ ডাইরেক্ট আয়াতে কারিমা ৮৪ নম্বর আয়াত সূরা তাওবা আয়াত নম্বর ৮৪। মাগো ২ নম্বর ওয়াজ করলে আরে ক্যামেরা মারিয়ে লিখো। এই দেখছেন রেকর্ড হতেছে। এখন ৩.৫ পা দিবার সুযোগ নাই হাজী সাহেব, এখন হলো ডিজিটাল মাপ। একটু বেশ কম কই মোড়ে বালা কথা কই তো বাঁচতেছি না। বিভিন্ন কিতা কিতা কাড়ি এক জায়গায় দোয়া করছি, এ সোনাইমুড়ি আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবের কবুল করো। আরেক জায়গাতে হারুন আলাইহিস সালামের ওয়াজ আছে, হিয়ানো দোয়া করছি। হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ওয়াজিরাম মিন আহলি হারুন আখিদুত বিহি আমরি। আল্লাহ আয় তো মুখে বক্তৃতা বালা দিতে না, জিরবার গিরে লাগি যায়। আর না আর ভাই হারুন আলাইহিস সালামের নবী বানান। এবার আরে হুজুরেরা, হ্যাঁ আরে হুজুরেরা এ করছে হিজ্ঞা বড় হুজুর নাম করতেন না। আমার ভাই তওবা করে ঠিক হয়ে গেছে, আইসো আর কাছে মাপটা চায় না। এদিন না এক মাহফিলও দেয়া হয়েছে, আমি মনে কষ্ট হয়েছি। হে ভিডিও বানাইছে, দেখেন সে কত বড় কাফের আফসারি, হাতে একজন চেয়ারম্যানের নবী বানাই দিবেন লাই। একটা কুফুরি কথা কইলে কিন্তু আরে মানুষের গোড়া যাইতো দিবনি, হ্যাঁ আরো যতই কক হুজুর হুজুর একটা ভুল করলে জাগাতে উত্তর দিত না, এবং কি না দেওয়াটাই যুক্তিযুক্ত, এটাই ইমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কোনো অসংলগ্ন কাজ যদি করতে চাই তো সাহাবীরা ডাইরেক্ট বার করে দিবে। নামাজ হরে হরাজি করতে লম্বা আঞ্চু করতু, এই ওমর খুতবা বন্ধ, এই খুতবা বন্ধ। ইয়াং এক ফোলা ক মুরাদুল্লাহি মুসল্লিরা তো আগুন, এই বেটা বদদোয়া লাগে তোতে বদদোয়া ছোট দোয়া স্টপ। ওমর কি ওমর রানিং প্রেসিডেন্ট, তুই আঙ্গুরের কুত্তার কাপড় যেটা দিছ আনা কেউ একটা শার্ট বানাইতে পারি না, তুই এত রাজি লম্বা কুত্তা কত আনছো। তুমি এই প্রশ্নের জবাব দিবার পর গণ অধিকার, তারপর তুমি খুতবা পড়াইবা, নামাজ পড়াইবা, আমরা একটা দায়িত্ব বিহাজ আলিমান কইও। স্টপ ইউর খুতবা, বন্ধ করো। ওমর এত বড় আল্লাহর নূরের ব্যক্তি শান্ত মেজাজে কইলেন, আচ্ছা যুবক বাবা, তোমার এই প্রশ্নের জবাবটা আমার ছেলে দিলে হয়নি। ভালো কথা, দেখ বাপ্পুতের বাবা আসা নাই যা আব্দুল্লাহ মসজিদে নববীতে দাঁড়াইলো। জি আব্বু। আব্বা বলছে ঘটনা কি হয়েছে? কইও কোত্তা আর আব্বার এটা লম্বা কেন হয়েছে জানেননি? এক ফিজ তো আর আব্বা পাইছে, এক ফিজ আমি পাইছি বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে। এখন আর আব্বা কইলে দেরি হুত আয় তো লম্বা মানুষ, ওর কোত্তা তো তোর হইতো না আর হইতো, তোরটা আব্বারে দিয়ে আল্লাহর হস্তে, যেহেতু আয় নামাজ কাল মহরান লাগে, রাষ্ট্রীয় দূতেরা আইয়ে দেয়া করণ লাগে, কিতা করণ কোত্তাও হারাছিরে নাইও কোত্তা, তোর ফিজটা আব্বারে গিফট কর, আয় একটা কোত্তা বানাই তুই এনে থাক। তখন এই আবদুল্লাহর এই ফিজ আমি গ্রহণ করি। চন্দ্রগঞ্জ সবুর মিয়ার মরহুম সবুর মালানা সবুরের মসজিদের হি এনে দোন দিত, আয় এ টেইলার সৌদিয়া আরাবিয়ান টেইলারের তুমি কর্তব্য বানাইছি। হ্যাঁ এবার খুতবা পড়ো তুমি। কেমন লোক, কেমন জনগণ, ইয়াং ছেলে, ডাইরেক্ট প্রেসিডেন্টের আল্লাহ রসুল যাকে জান্নাতে যাওয়ার শুভ সংবাদ দিয়েছে, ডাইরেক্ট প্রতিবাদ। তা আমি আফসারি এত বড় একটা কথা কই গেলে বাসা আছে, বাসা আছে হবে না। আমি প্রবাসীর গল্লার প্রত্যেক দোয়ায় আমি তাদেরকে দোয়া করি। অন ভিডিও একটা কত কাড়ি প্রবাসীর বউরা পর বিয়ে করে, কনার ওয়াজ কনায় কাড়ি দিয়ে দিছি, কইছি যাতে 10 বছর বিদেশ থায়, তুই এত বছর কিনলে থাকবি, তোর কারণে একটা বউ নষ্ট হইতেছে। তুই 10 বছর না থায় 6 মাস 1 বছর পর আইবি, ভাবি সাহেবের সময় দিবি, কারণ একটা লোকের জাহান্নাম থেকে বাঁচানো তোর দায়িত্ব। তোর আল্লাহ কোনো মাল কামাইবার লাই, আজকে ভূমিকম্প হইলে দেশ শেষ। সব কিছু ঠিক রাখি যা করতে পারি, কথা ছিল এটা। এটারে কাড়ি ওই এক জায়গাতে মারি দিছি, কিনলে জানেননি? যত অন্নগরের ছোট্ট একটা বুদ্ধি শিখে দিই, হুজুবে কাম দিয়েন না, আপনারা তো বুঝছেন হুজুগে চলেন। আমার লাইভে আয় কোনো হুজুরে বিরুদ্ধে কিনলে কই না, এ যত বক্তৃতা কাড়ি ছিঁড়িয়ে তারা দেয়, এটি চাই না, ড্যাম কেয়ার, এটি চাইবার আর টাইম নেই। অর্ধেকটা বক্তৃতা যা দেখবেন মনে করবেন এটা সিটারি। চেয়ারম্যান সাহেব যদি 5 মিনিট বক্তৃতা দেয়, ওনার কথার আগামাতার একটা ফুললি বক্তৃতাটা যদি ক্যাপচার করে ছাড়ে, এরপর এটাতে ভুল হইলে মনে করবেন যে ভুল। উনি দেখা যায় রাষ্ট্রের একটা কথা কইল, সুন্দর পার্সোনাল একটা কথা কইল, ওয়াইফের একটা কথা কইল, উদাহরণ দিতে চাইয়া সমাজের একটা কথা কইল আপনাদেরকে কন্ট্রোলের জন্য, তাইলে সাইড স্টাইলে কথা কয় না, কনের হাজামা কনে লাগাই দিছে। কিও মাথাত কি তো চন্দ্রগুঞ্জ
কোনায় গেছেন? তরমুজ। প্রশ্ন ঠিক আছে, জবাবও ঠিক আছে, মিস ফিলিং হয়ে গেছে। কথা ঠিক কিনা? দরকার ছিল কোনায় গেছেন? চন্দ্রগঞ্জ। মাথাত কিতা? তরমুজ। ওই তারা কার্ডই সিস্টেম করে দিছে। কথা ঠিক কিনা? তো এগুলো কিনলে করছে জানেননি? ওই আর হিসেবে 2 মাস ঘুরছে ওয়াজ দাওয়াত লইবার লাই, প্রবাসীর করতে বেগুন মালিগুন কামাইছে। আমি দাওয়াত লইলাম না কেন? কেন আমি লমো একদিন 3টা প্রোগ্রাম করি, মানুষেরও ওয়াজের বুঝ কেন তো? এটা তো হলো একটা প্রতারণা মানুষের সাথে। তাকে পয়সা খাইছি, তাকে সুন্দর করে সময় না দিতে পারলি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আপনি আমারে বদিল্লা রেখছেন 700 টাকা দিই। একটা বদিল্লা সাধারণ তুলি না আলি হইলে 8 কড়া ঋতুয়ারে, 6 কড়া ধরেন না, 6 কড়া প্রায় আপনার 8-9 ডিসিমেল ঋতুয়ারে। আর জমিয়ে রয়েছে আপনার 2 ডিসিমেল। তা আপনি কত বড় মনে কষ্ট নেবেন? কইবেন আল্লাহ তোর উপরে গজ বড়, তুই আরে কিতা করছ খাইছ? মানুষের এতগুলো টাকা নেই, একটা বছর মানুষগুলো এত কষ্ট করি, এই আমাদেরকে কন্ট্যাক্ট করে ডোর টু ডোর তারা যায়। তা আপনারা আমি শিডিউল কেমনে দেন? প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ডবল প্রোগ্রাম নিষেধ করি। আজকে সিঙ্গেল প্রোগ্রাম, এর ফলে আমি অসুস্থ হয়ে গেছি। ডবল প্রোগ্রাম আমরা বলি পোস্টারে নাম সময় লিখে দিতে হইব। আমি আমার আব্বা আমারও জন্ম দেয় না, তারে আমি মরা আব্বারে হেদানিও নেই গেলাই। কারণ বাদে মাগরিব আমরা না লিখলে মানুষ আইব 9টা বাজে, আবার আরে গালি গালাজ করবো, মানুষের মুখ কে বন্ধ করতে পারি মুখ কথা কন আর মুখ তো হইলে আবার আমার আব্বা আম্মা গালি খেলিও কবি হোলানি জন্ম দিছি। এই জন্য সময় না লিখলে আমরা ওইটা করি না। আর সময় সিঙ্গেল প্রোগ্রাম যেটা আমরা সবগুলো ফেসবুকে আমরা দিয়ে দিই। এই জন্য এই যতগুলো লোক গুজব ছড়ায় মনে করবেন তো ইয়ানো গোমর আছে। কথা ঠিক কিনা? এই যে মুরব্বীরা করতে গুজবে কান দিবেন না, আমরা গুজবটাই বেশি শুনি। এতটা উল্টা সোজা যেটা কাট করি লাগায়, যেটা কাট করি কিতা করে ভিডিও ছাড়ে ইয়ান ব্যাকে চায়, সুন্দর নাম দিলে চায় না। কাল্লা মাহফিল ছিল বাদে মাগরিব মোহনপুর আলেম মাদ্রাসা হরিচ্ছর লালমাই উপজেলা। মাহফিল আর 1 মিনিট দূরে, আই এনতে গাড়ি আন খাড়া করে আমার ফলানোর লগে কত ফুটবল খেললাম। ঠিক কিনা? শুনবি নি 8 লাখ চাই এলেছি। আর ওয়াজ দিলে লাইভে 10,000 লোকে চায়। তাই এবার তো খেলায় তো খেলালে তো ভালাই আল্লাহ এনো কিছু কথা তা করে বুঝে দিছি, এনো মাল বেশি আইছি কিতা করিও। তোরা যেখানে সেখানে আমি, তোরা যদি খেলার মাঠে থাকস আমি চলে যাবি তো ইয়েনো মাটি কাটার ইয়েনো যাবি হিয়ানো আমি ওয়াজু নাই, ওয়াজ ছাড়াই থাকতে রোজা কথা। তোরা যদি ওয়াজ না হনো চাই বাদ যায় ওয়াজু না লাইব। তো এই যে কাট করি দেয় এগুলা নেহায় নাই। এই সমস্ত ভিডিও আপনারা চাইবেন না। এইটা কাট ভিডিও চাওয়ান মানে আপনার সময় নষ্ট, এটা বুয়া। এটা কি? এটা কি? কারণ আজকের এই আলোচনা থেকে শুরু থেকে এই পর্যন্ত কথাগুলো লাইন আছে না? আবার এই কথাগুলো যেভাবে স্তর স্তরে আল্লাহ আমার ব্রেনে সাজাই দিছে আপনারা রিসিভ করতেছেন মিডিয়ার মাধ্যমে, এই কথাগুলোর আবার কুফরি কালাম বানানো যাবে, দেশদ্রোহী কথা বানানো যাবে, সমাজের বিরুদ্ধে নেওয়া যাবে, পাবলিক সেন্টিমেন্টের বিরুদ্ধে নেওয়া যাবে, দেশ জাতির বিরুদ্ধে নেওয়া যাবে, সমগ্র বিশ্বের জন্য বিরুদ্ধে নেওয়া যাবে, অন্যান্য ধর্মের লোকদের অনুভূতিতে আঘাত দেওয়া যাবে। ওই কাডি আগামাতা বেশকম করিয়ে গেছে, বেশকম করলে লেখা আছে রেল গাড়ির পায়খানার দরজা, গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না, এমনি হলো দাঁড়ি করিলে 50 টাকা জরিমানা দণ্ড দিতে হবে। আমরাও দেখছি এলাকাটা। তো ওই করিবেন পর্যন্ত তো দরজা তো ছোড়ো, তো এতে পড়ে গাড়ি স্টেশনে দাঁড়ানো অবস্থা পায়খানা করিবেন না করিলে 50 টাকা জরিমানা। এটার নাম মিডিয়া, এটার নাম। তো আশা করি আমার প্রবাসী ভাইয়েরা আপনারা মনে ব্যথা নেবেন না। আমরা তালিম তরবিয়তের জন্য কত কথা বলি, এরপরেও যদি কোনোটা মনে করেন যদি ফাউল হয়েছে, ফাউল একটা প্লেয়ার 90 মিনিট খেললে এতে কড়া ফাউল হয়। আমাদের যদি কোনো কথা স্লিপ অফ টাং হয় আমি অগ্রিম ক্ষমা চাই নিলাম, বারবার আয় ক্ষমা চাইতে ইত্যান্ন আফসারি কথা কস আফসারি মরণ পর্যন্ত যত বক্তৃতা দিব এটার ভিতরে যত ফাউল পেনাল্টি হাফ এন নার কর্নার অফসাইড ওইব অগ্রিম তিনি মাপ চাহিলেন।
কতক্ষণে তোকে কাছে এত মাফ সামান বেড়া সময় রাখো শুনতে থাক যেটা আঙ্গ ভুল এটা ভুল মা ভাবে এ গোলাম আইসর দেরি এটা এটা টানছে ফুলিয়েন না মা ভাবে ফুলানে রে 30 টিয়ার এ ছোট হলানে রে সিরাপ খাবাইতে কত মিশে কথা কয় বাবা কাকা মিডা মিডা মা কত খায় মিডা মিডা আসলে কি মিডা নেই কোম্পানিও সিটারই কম করো না হলে জিরবার দিলে মিডা লাগাও আরে বিষে ধরে কল যাবে তারা তোদের মায়ের মতো আমরা তোদের আব্বার মতো আমরা তোদের টিচার একটা জিনিস বুঝাই পারলে আমরা কত রকমের কথা কই তোরা এটি মাইন্ড করিচ্ছ তুই মাইন্ড করলে তুই আর ক্লাসে বইনের দরকার না তুই আর ওয়াজ হুন যায়জ না তোরে আর ওয়াজে রিয়াকশন করিব ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা আল্লাহ ডাইরেক্ট কইছে কো জালেম যারা তাদেরকে কোরআন রিয়াকশন করে কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদান ওয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমারে কোরআন মুমিন যারা আল্লাহওয়ালা যারা সব কর্নারওয়ালা যারা তাদের কাছে এই কোরআন শিফার মতো কলিজা ঠান্ডা হয় ওয়াজিলাত কুলুবুহুম আর যদি ডাকাত অন্তরে বক্রতা হেতে শুধু হুনে অনেকে অনেক মিডিয়ারা আর ওয়াজ হুনে ওয়াজ নেয় ওই কাটি কাটি দিবার লাগে দাগুন বইয়ের একটা হোলা আছে ওইটার নকলে তো বাইরে যাবো হাতে সব আলেমের বিরুদ্ধে আমার তারিক মনোয়ার ভাইয়ের বিরুদ্ধে সকল ওলামার বিরুদ্ধে হাতে ভিডিও করি করি হাতে ডলার কামায় আল্লাহ কইয়েন না কইয়েছে ভাইয়ে আল্লাহ তারা তুমি হেদায়েত করো আল্লাহ তোমার এলেমে যদি হেদায়েত না থাকে আল্লাহ আমাদের বিরুদ্ধে যারা লেখে করে এই ফেত্তাময় জিন্দিগিতে আঙ্গরে যারা কষ্ট দেয় আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম আল্লাহ হাত উঠে তোমার কাছে দোয়া করলাম তুমি দোয়াটা কবুল করো দেখছেন আমার বাইশ কইয়েছি তুই না $200 হাইছ আমার তারিক মনোয়ার ভাই আমার লক্ষ্মীপুরের সোনার ছেলে আমার কলজের টুকরা তারিক মনোয়ার ভাই কত সুন্দর গান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সে দিছে এই পৃথিবীর সৃষ্টি থেকে তার কণ্ঠে প্রেমের ফুল গো দ্বারা তোমার জন্য মাতোয়ারা এত সুন্দর করে প্রযোজনা আর কেউ দেয় নাই আল্লাহ তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন তারিক ভাইয়ের কণ্ঠকে তুমি কবুল করো আল্লাহ আমার ভাইকে নেখায়াত দাও আল্লাহ ডাক্তার জাকির নায়ককে কবুল করো আল্লাহ কবি মহিব খানকে কবুল করো মাগো কি জামানাতে আইছি আরেক দল হুজুর জোড়াই গেছে কবি মহিব খানের ফাঁসে ফতুয়া দিছে এই গ্রহের আয়াত কবি মহিব খান আল্লাহর একজন নেককারের সন্তান কিশোরগঞ্জ সদর থানার মাওলানা আতাউর রহমান এমপি সাহেবের কিচ্ছু নেই বাপসারি ভাই জীবনে বাঙ্গা গাড়ি দিয়ে চলিয়ে আল কোরআনকে এই মহাগ্রন্থ আল কোরআনকে এই পৃথিবী বানাইছে দে বাংলা ভাষা নবী আইসে তার যে 1500 বছর এই বাংলার জমিনে কাব্যিক অনুবাদ পুরা কোরআন করে দিছে আমার কবি মহিব খান আমি কালকে একটা বাইরের হাত থেকে কিনছি সুমা খাইছি বাইরের হাতে সুমা খাইছি তোমাদেরকে তো খোদবাটা দিয়ে একসময় কাইন বেড়ে আমি ব্যস্ত ছিল আজকে তো আফসারি ভাইয়ের হাত নাই হয়তো দোকান থেকে কিনতেছি দোকানদারের হাতে কিন্তু মঞ্চ থেকে লইলে তোর খোদবাটা আমার আফসারি ভাইয়ের হাতে থেকে নিতাম আজকে খোদবা আছে আফসারি ভাইয়ের হাত নাই মদিনা তৈয়বা আছে আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই ইমামতি সিট খালি আল্লাহ রসুলকে দেখা যায় না ওই 20 হাত দূরে উঠতে রয়েছে আল্লাহ রসুল রাইটারের হাত থেকে যদি নেন এটার আলাদা একটা তাসির আছে আমার এমনি হাদিয়া আগেই লেগে গেছে 1 বছর আগে আমি লইবার সুযোগ পাইনো কাল্লা কক ড্রাইভারের কক গাড়ি থেকে এখনো আপনার হাতের স্পর্শটা আমি নেব আমি দেখে দেখে বলবো আমার ভাইয়ের হাত এখানে লেগে আছে আমার ওয়াইফ আজকে জিজ্ঞেস করে 2টার দিকে কোরআনটা কি ইচ্ছে না কই যে এখানে আমি এনে রাখছি এবারে 21 বইমেলা থেকে অন্তত 20,000 টাকার উপরে কিতাব কয়েক কার্টুন আমি কিনছি আব্দুল্লাহ আল মুহতি ডক্টর আব্দুল্লাহ আল মুহতির গ্রন্থগুলো অন্যান্য ভালো ভালো রাইটার সৈয়দ আবুল মনসুর সাহেবের লেখা আমি ভালোবাসি ওনাদেরকে আরও বেশ কয়েকজন হিন্দু রাইটার আছে অনেক ভালো অনেক সুন্দর লেখা শিখার মতো তারপরে শামসুদ্দিন আবুল কালামের পথ জানা নাই নয়ন ছাড়া ইত্যাদি এইগুলো 21 বইমেলা জসিমউদ্দিনের যত কাব্যগ্রন্থ আছে সব রচনা সমগ্র A to Z 1 সপ্তাহ লাগছে হাতে কোম্পানি এডি সব জোগাড় করতে পুরা কার্টুন করে হাঁটা দিছে আমি মাল দিয়ে দিছি কিতাব কিনেন কিতাব কিনলে 1 শ্রেণী 2 শ্রেণী 3 শ্রেণী যে কোনো শ্রেণী থেকে আপনার বংশ থেকে শিক্ষিত হবে ইনশাআল্লাহ আমিন কর লিল্লাহি তাকবীর কষ্ট হয়নি কোনো এই জন্য গুজবে কান দিলে সময় নষ্ট যদি কোনো কথা ভুল করবি আফসারি ইচ্ছে মাতিচ্ছে 100% কত আত্ম বালা হাইবি আর দোয়ানো এত বালা মাল নাই উদা কথা যেটা বালা লাগে তুই এটা কাজে লাগা
জিয়ার নষ্ট তুই দরকার নাই, তোরে কইনি নষ্ট। মেসি পেনাল্টি করে না, রং করে না, জিদান বড় ভালো ফেলে আর ফ্রান্সের এতে মাথা দিয়ে দিছে না ঘুষা মারি দিছে নি রে, তো কিতে ঘুষা বাদ আটটা এতে বালা রোজা তাই খেলছে এদুরে বালা আলহামদুলিল্লাহ ক এদুর করি দিনও দরবার আলহামদুলিল্লাহ করে রে। আর কদের কথা হন তাইলে মুনাফেকের ওইসিনি জানাজা নবী দিছে তো লাভ হয়েছিনি, হ্যাঁ? আর কদের কথা কইও জীবনে কাজে লাগবে। মুনাফিকি যে কত বড় মারাত্মক অন্যায়। এবার আয় সূরা কাফিরুনের দৈর্ঘ্য 3 লাইন 6 আয়াত, সূরা মুনাফিকুন 21 লাইন লম্বা 11 আয়াত। দেখছেন মুনাফিক কত খারাপ। ইফকের ঘটনায় এটা বিশাল ঘটনা, সহিহ আল বুখারীর প্রায় 1.5 পৃষ্ঠা হাদিসটা বলা সম্ভব হবে না। আম্মাজি আয়েশা সিদ্দিকা বনে মোস্তালাকের যুদ্ধে গেছে, হুজুর লটারি করে ওয়াইফদেরকে নিত। তুই তো ওয়াইফের থাইল্যান্ড না সিঙ্গাপুর নেয় না, বুড়া মানুষ বাবিরে হুনা কনা তুই আজকার হয়ে গেছে তোর কি আনলে আর আয় চলিয়াইয়ের আজ্জা যায় কাল্লা চলিয়াইয়ের আসলে 15-20 দিন ইয়ানো থাইল্যান্ড দেখছি মেসেজ করা হতি হতি বেড়া ভেড়ি ওমা কি তারে মেসেজ 2000 বাত ওমা কি তারে তেল দি মেসেজ করা। আমি শর্মে মরে গেছি, কি এর মেসেজ করবো কালা জ্বরের বেড়াম পুরা নষ্ট। তো বিদেশ সফরে বাবিরে নিবেন, কারে নিবেন? আল্লাহ রসুল যে কোনো যুদ্ধে বিদেশ সফরে আম্মাজিদেরকে লটারি করে নিতেন। তো এই বনি মুস্তালিকের যুদ্ধে লটারি হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবারে ইয়াং মানুষ, ছোট মানুষ। তারপরে সাফওয়ান ইবনে মুআত্তাল বুঝছেন নি, উনি উটেরে করতেন, হাওদাটা টানতেন আম্মাজির উটটা। তো আরেকজন সাহাবিকে উনিকে দিছে কোনো প্রতিনিধি দল বা ক্যান্টনমেন্টের সৈন্যরা যখন চলে যেত পেছনে একজনকে রাখতেন কিছু ফেলে গেল কিনা। এই হাওদা যিনি টানি লেগেছে আম্মাজি উর্ফে বইছে না না বইছে খবর নাই, মানে হালকি আছে মানুষ নাই, গাড়ি ছাড়া টান দি বিমান গেছে যাত্রী ছাড়া। এবার আম্মাজি গেছে টয়লেটে ভোরবেলা, টয়লেটে তো আয়সা আয়দে আল্লাহ রসুল সাল্লাম সব সেনাবাহিনী নিলে চলে গেছে। এবার ওইটি গন্ডা মুড়ি দিয়ে কানতে আছে, আহারে আল্লাহ কোথায় যাবো এই মরুভূমিতে। ও সাফওয়ান ইবনে মুআত্তাল এমনি আসি দেখি যে ইন্না নিল্লাহ আঙ্গ আম্মা না, এবারটা এত ভালো সাহাবি সুবহানাল্লাহ। এবারটা তখন আম্মাজিরে সিগন্যাল দিল, আম্মা আপনি ওঠেন, আমার উঠে অন কি করবেন এনে হাওদা নাই, আপনি ওঠেন। আমি নিচের দিকে সাইড টানি লই গেলাম। এ হাকি সব মুনাফেকেরা দেখছ তুই তোরাতে মোহাম্মদের হাতি করস, ওই তার বউ, ওই তার বউ, ওই সাফওয়ান ইবনে মুআত্তালের লগে ওই ঘটনা নাউজুবিল্লাহ। এই ঘটনাতে এই নেতৃত্ব দিছে এই হোলাইগা আব্দুল্লাহ ইবনে উবাই অর্গানাইজ করছে। আব্দুল্লাহ ইবনে নবীজির রাজকবি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খালতো ভাই আফন খালতো ভাই মেস্তা, এইগুলো বেশি পুরা পৃথিবীতে ফেসবুক ইউটিউব ওই বিভিন্ন ফেসবুক থেকে ওই কইছেন দেখিটা এই গুজব ছড়াই দিছে নেট থেকে সারা বিশ্ব আমার নবী একদম বেজ্জিতি হয়ে গেলেন আমার নবী। যদি বিবিসি নিউজ ওঠে যে আফসারি সাহেবের ওয়াইফ জিনা করছে, কথার কথা নাউজুবিল্লাহ, বা আফসারি জিনা করছে, তাইলে আমার কোটি কোটি শ্রোতাবিন্দুরা কত ছোট হয়ে যাবে হইতো না। আর এন্টি গ্রুপেরা কইব কি রে হেতাল্লাই মিছিল দিছ দেখছো তে ঘটনা। আমার নবীর সম্মান তো সমগ্র জগতে, সারা জগতে তারা বদনামি করতেছে। এইটার লগে মুসলমান ইগুন আল্লাহ আলাইগুন চোখ দিছে, দেখছেন নি। এবার এই মেস্তার মা এবার আম্মা যে আয়েশা সিদ্দিকা ওইটা শুনছে, আবু বকরও শুনছে, আবু বকরের ওয়াইফও শুনছে। তারা কইল যে জি এ কাম কেন করলে, তো এবারই তো কত কান্দা। আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বুঝছে মায় তারা তালাক দিয়ে লাই, কজর আন্নাল্লাহ কি দরজা কি খোলা কম নেই, দিয়ালান কেন আন্নাল্লাহ আল্লাহ বহুত বেড়ি রেখছে, আপনি এই বেজ্জিতিটা নিবেন কেন? ওসামা ইবনে ওসামার লগে বুঝছে, ক তুই কি তা ক এবারই তো ভালো, অনেক ভালো, আমি তো জানি ভালো, এই মহিলা তো এই কাজে জড়িত হতে পারেন না। আম্মাজি কয় ফাসাবরুন জামিলুন আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আম্মাজি কাঁদতে আছে, কাঁদতে কাঁদতে আম্মা কত কষ্ট, একটা নিরেট মিথ্যা অপবাদের মতো কষ্ট, দুনিয়াতে এই কষ্টের মতো আর কষ্ট নাই। তোমরা মনে করো ফেসবুকে আমার গালিগালাজ করো দে, খারাপ কমেন্টস করো দে, এগুলা দেখি না, আল্লাহর কাছে শুধু এর ইনসাফ দিই। তুমি কেন আমাকে গালি দিলা, কি অন্যায়টা আমি করছি?
তোমার সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই। আমি কমেন্টস কেমনে করতে হয় ফেসবুকে, আমি আদর্শ কমেন্টস করি, বারাকাল্লাহ লিখি, আলহামদুলিল্লাহ লিখি, আমিন ইয়া রাব্বাল আলামিন লিখি, আল্লাহকে সাথে রেখে কমেন্টস করি। তুমি আমাকে গালি দিছো, মাবুদের দরবারে আমি একদিন বলে দিব, আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো আজকে ট্রাইব্যুনালে সে আমাকে কেন গালি করছে। আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো 1000 কোটি মানুষের সামনে সে কেন আমার বিরুদ্ধে নিউজ করছে। আজকে তুমি তাকে জিজ্ঞেস করো, আল্লাহ সে জবাব দেখ। তুমি প্রস্তুত থাকো, আমিও প্রস্তুত আছি। তো এখন আম্মা জি কাঁদতে আছে, এবার মেস্তার আম্মা ওই টয়লেটে যায় উষ্টাকাই হচ্ছে এরকম মেস্তার বিচার আল্লাহ করক। মহিলারা কিন্তু মেজাজ খারাপ লাগলে স্বামীরও গালি দিয়ে এলায়, আসল গোমর হাত করিয়ে এলায়, এগুলোর মুখ হস কি হস বুঝছি নি। যখন আন্নার লগে জামাই বলে আগে যাইব কই কই এই কারণে তো তোর সাগবে দোয়ানো মারতে ধরে, ঠিক কিনা? অন্যায় ভাবে মার খেয়েছে আর ওরা হিতি জিত বেল্লাই আপনারা কইব ইয়াল্লাই তোর হলতা দিছে, এই কথা কইতে যারা একটা দেয়। এরকম সিটিং মহিলা আমাদের আশেপাশে নাই রে। এবার এই মেস্তার মা, অথচ এই মেস্তার মারে হালে লালে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আবু বকরের মাইয়ার বিরুদ্ধে, আয়েশা সিদ্দিকের বিরুদ্ধে হাতে ইন্টারনেটে শেয়ার করে ভিডিও ভাইরাল করে। কে? মেস্তা। কে? মেস্তা। তারপরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কত বড় সাহাবী এগুলো। এবার কিতা আপনি গজব দিলেন কেতরে, হেতে হনো কিতা না আম্মা যে আয়েশা সিদ্দিকা, ছোট মানুষ তো, সারা দুনিয়া কোরে ফরকিয়া তুমি বেলে জিনা করছি এটি করতে আছে। তখন আল্লাহ জাল্লা শাহানু সূরা আযাবের 10টা আয়াত নাজিল করি আম্মাজির জন্য সনদ সার্টিফিকেট দিয়ে দিছে। আয়েশা সিদ্দিকা কাজ করে নাই, এটা গুজব দিছে, এটা গুজব। ইন্নাল্লাযিনা জাউকা বিলিভ কি উসবাতুন, যারা এই সমস্ত গুজব লইয়েছে এগুন তঙ্গ হাটির লোক, তঙ্গ মুসলমান রেডি করছে হুজুরের বিরুদ্ধে। কয় আজকে দেখলাম হুজুরের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তো মামলা বিচার করবো কেন? ব্রিটিশ আইনে তো, হ্যাঁ বাস কোরআনের বিচার করবো ব্রিটিশের আইন। আহারে হুজুর, আল্লাহ ইনসাফ করো। এটার জন্য দরকার হইল যে পয়সাটা মামলাতে খরচ করছেন সুন্দর করে 8-10 জন যায়, টাইট মেজাজে তারা যায় ধরন। তুমি কেন এই কথাটা বলছো? তুমি সরাসরি আমাদের কাছে মাপ চাও, আল্লাহর কাছে মাপ চাইবা, আমার কাছে মাপ চাইবা, আমরা আল্লাহর কাছে দোয়া করব। যদি মাপ না চাও আমরা ডাইরেক্ট এই যে মাপ চাইলেন আমরা ভিডিও বলে দিব সারা পৃথিবীর কাছে। কিন্তু হয়রানি করলেন, একজন আলেমেরে মামলা দিয়ে কোর্ট কাছারিতে নিলেন, লাভ হইল কিটা? তো শাস্তিটাতে দিব, এটা কোরআনের বিধান মতন নিয়ে আমরা একে অপরকে ইসলাহ করার জন্য চেষ্টা করব, বুঝাবো তাকে। এই জন্য আমি আমার অন্য আকীদার ভাইদের বিরুদ্ধে আমি কোনোদিন বলি না, কারণ বলি না কেন, বলার অধিকার আমার নাই। আমি এই পর্যন্ত আমার ভাইকে তো বুঝেই নাই, আমার ভাইকে আমি একটা ফোন দেই নাই, আমার ভাইয়ের বাড়িতে আমি যাই নাই, তাইলে আমি কিভাবে আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? আমি যদি 1 বার 2 বার 3 বার আমার ভাইয়ের বাড়িতে যাই বুঝাই, যদি আমার ভাই আমার কথা না শুনে, তাহলে আমি আমার ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে পারি। আমরা কি 1 হুজুর আরেক হুজুরের বাদ গেছিনি? হ্যাঁ, ফেসবুকে শুধু আলেমেরা আলেমের ঘরে এই বেজ্জতি করে, মোড়া যেগুন আছে এগুলো কিনে দিও, লাইক কমেন্টসও দেয় না, এনে শরৎ করিয়ে লেবো দানা শরৎ, ওর কথা কয় না, ঠিক নেই? একটা বাচ্চা রে আলেমুল আমার আইডিতে তুমি জাফাই পড়ো, ঘটনা কি? বেলাল্লা দিয়ে তাহলে আনুরে যাচ্ছে নিরীহ মানুষ যাতে হারে না, হেত কোনি অজ্ঞা দেয় লেদা হলান বেলালের হতাই আবিসি নিয়ে এত লম্বা বাবুর ওনার গান মধ্যে উনি রাস্তায় কন্যায় ছড়ে আঙ্গরে ইচ্ছা বেলালের মতো নিরীহ পাইছো। আমাদের আল্লাহ নিরীহ নয়, ইন্নাল্লাহ আজিজুন জুনতে কম, সে রবের দরবারে সব অটো সিস্টেম মামলা দায়ের হচ্ছে। আমাদের স্ট্যাটাসে আমাদের ভিডিও তুমি খারাপ কমেন্টস কেন করো? তুমি তো মুসলমানের ছেলে, তোমার আব্বা মুসলমান, তুমি মুসলমান। তো এই যে এগুলো দেখে আমি দুঃখ পাই প্রিয় বন্ধুরা। তো এখন মেস্তা আম্মাজিকে আল্লাহ জাল্লা শাহানু এ পবিত্রতা ঘোষণা করে দিচ্ছে, আয়েশা সিদ্দিকা ফুত পবিত্র। তারপরে এটার দ্বারা আমি আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, তোমার ভিতরে সিটিং যেগুন সেগুনের চিনে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইবনে উবাইকে উহুদের যুদ্ধে মজলিসে শুরার সদস্য বানাইছে। যখন উহুদের যুদ্ধ হইব
যে যুদ্ধে আল্লাহ রসুলের কলজা ভাঙি এলেছে মারি, মাথা ফাটা লাইছে জীবনে মাইরার খায় না, আধা মারা করি এলেছে মারি রে, আর নবী নাই রে, পুরা উড়ি গেছে, নবী তো শেষ। হুজুরের চোখের সামনে দিয়ে 70 জন সাহাবীর কলজা গুলি এলেছে। এত কলজার টুকরা সাসা রে, হামজা, আমির হামজা, চোখের সামনে হিন্দা আবু সুফিয়ানের ওয়াইফ কলজা খুলি সামরা খাইতে আছে, কলজা খাইতে আছে। আমির হামজা মোহাম্মদের ফাটি করস, হ্যাঁ ফাটি, কত কষ্ট নবী হয়েছে। হুজুরের কলজার টুকরা সবটি মারিয়ে এলেছে। এই সেই একমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইর নজ্জামির কারণে, নারামির কারণে হেতেরই আউস খাজরাসের দায়িত্ব দিছে। হেতে টুকুর করি মদিনার মসজিদের আরো এন্তু আয় কই 313 গলে লাগি গেছে গা। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আস-সামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা তো ইবনে ইয়ামানের কাছে হুজুর লিস্টি দিয়ে দিছে, এগুন এগুন মুনাফিক, এক কাতারে যেগুন নামাজ পড়ে আর লগে আর রিসিদি কাড়ায়, দাঁড়িয়ে তো লম্বা সোবানার বেল আজিম কদে না দাঁড়িয়ে আই লাভ ইউ কালায়। এখন আমি মারতেছি না, তা সারা পৃথিবীতে ইতিহাস লেখা হয়ে যাবো আমি যদি তা করে মারি, কবে তো রাসূলুল্লাহ তার সাহাবীর করে মারি গেলেছে। রাসূলুল্লাহ এত বড় সন্ত্রাস, নাউজুবিল্লাহ, সে মানুষ তো মারছে, তার লগে যারা তারও সহযোগিতা করছে, ক্ষমতার লাই এই লোকটি নরে মারি গেলেছে। এই জন্য আল্লাহ রসুল তাদেরকে মারে নাই। হুযায়ফার কাছে লিস্টি দিয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, হুযায়ফা তুই তো সাহেবের সিররিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের গোপন তথ্য ভান্ডার সব রিসাইকেল বিনের মেসেজ তোমার কাছে আছে। কোন সাহাবী 1,50,000 সাহাবী কারো কাছে গোপন নথি নাই, সিএস ক্ষতি এটা তোমার কাছে। আর লিস্টিটা কোনো আসেনি মুনাফিকের নামের মধ্যে, অথচ নবীজি তাদের জান্নাতি ঘোষণা করে দিছে। হেমিয়ে কত ডরা কাহার নামটা কোনো আসেনি। না না, আমনে আর মুনাফিকের মাঝে আপনি হইলেন দরজা, ফাটি শিগন দরজা, আপনার শাহাদাতের মাধ্যমে এই দরজা উম্মতে মুহাম্মদী থেকে ভাঙি যাবে, ওই দলে দলে মানুষ মুনাফিক হয়ে যাবে। সুবহানাল্লাহ কয় না কেমন ওমর। আর আলা তো নওয়াজ গল মহল্লা আফসারি যদি তাহাজ্জুদ কদুর হড়ে গেরাম উল্টে আলা দেন গেট আপ না আসর রক্ত রোজাদার বুড়িগারে সাইয়ের কি অবস্থা, যারা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসেননি বেলা, তুই কি আনলাম আর কি করস না, যারা জিজ্ঞেসি কি রোজা কেমন, তোর মারে আই বিয়া গালাই আনছি কোন তোর রোলা দাদা ওই হেডে 146 দ্বারা লাগি গেছে, এদের রোজা মাথা দিয়ে উড়ালা, ঠিক না? এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে জান্নাতের টিকিটটা স্বয়ং আল্লাহ রসুল দিছে, 10 জনের ভিতরে একজন। তারপরেও ক্ষমতা প্রেসিডেন্ট ইয়াও জিজ্ঞায় হুযায়ফা আর লিস্টিটা কোনো আসেনি, কদর কও না, ওইটা তো কইবার কল জায়েজ নাই, হুজুর তারা মানা করছেন না কইবার লাই, আর নারা জিজ্ঞাই না, বারবার জিজ্ঞায়, চন্দ্রগঞ্জ দেয়া হইলে জিজ্ঞায়, সবুর ভাই মসজিদে দেয়া হইলে জিজ্ঞাইও আর লিস্টিটা কোনো আসেনি। না আর না হইলেন মুনাফিকের মাঝে পার্টিশন, দরজা, এই উম্মতের দরজা আমনে লিল্লাহি তাকবীর। এখন ওই তাবুকের যুদ্ধে যে 3 সাহাবী যায় না, আসল কথা আন কইয়ের বুঝেননি কে কোন 3 যায় না, মালিক ইবনে হেলাল, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি, এরকম আর কি সূরা তওবা। এই 3 খাজুর হাইছে, দান হাইছে, তরমুজ আইছে, এই আল্লাহ এগুলো যায় না। তো নিজেরা তওবা করছে তো নবীর কাছে, নবীও আসলে আঙ্গ কোনো ওজন নাই, বইরিস আল্লাহ নবী তো তাগর দিকে চায়ও না। তারা কয় আল্লাহ তরে তো ঘোষণা না ইয়ে হয়ে যেত, তোমাকে ইমান স্থগিত। নওয়াজগল মারা আরেক বুড়িগারে কেছে তুমি বললো গো উঠিও না। এবার বুড়িগার বউ আই ক নবীও হেত তো বুড়িগা তো উঠতে পারে না, ওটা তো উঠতে পারে না। তারা একদের সেবা করতে পারি এমনি সহবাস বাদ কহাইবা করো। আর সাহাবিরা হুজুর আঙ্গর দিকে নামাজের সালামিরে ব্যাগের দিকে চাইতো, আঙ্গর দিকে রেনতো না, আমরা চাইতাম সে আঙ্গর দিকে রেনেনি, 800কে চাইতাম আঙ্গর দিকে রেনেনি, আমরা চোখটা মানালে হুজুর আঙ্গর দিকে রেনতো। পরে 40 দিন পর আয়াত নাজিল এসে তারপরে আল্লাহ আঙ্গরে ক্ষমা করছে। এখন নবী আর আসেনি, তাকে ইমান তো স্থগিত পরে নবী আল্লাহ ইমানটা দিছে। আফসারি যদি অন মুনাফেক হয় আর তার ইমান কেউ দৌড়ান্য নাই, নবী দেখলে না নবীর কাছে কইতাম হুজুর আরে বাঁচান না। ও মুসলমান, তোরা 200 কোটি মুসলমান কেমনে মুনাফিকি করস? এই হেলাল ইবনে রবি, হেলাল ইবনে উমাইয়া, মুররা ইবনে রবি যারা আছে 3 জন সাহাবী, এই যে
তওবার যে ফিলারটা মসজিদে নববীতে জান্নাত ইয়াতে বাঁধি রেখেছে এখনো আছে মাশাআল্লাহ আমার ভাই গেছে ও আল্লাহু আকবার এই আমার হাজী সাহেব এতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ি না তিনগা ফিলার অন্য সিস্টেমে তিনগা ফিলারে তারা নিজে করে নিজেরা বাঁধি রেখেছে আঙ্গরে যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইমান ফেরত না দিবে আমরা মসজিদে যাইতাম না তো তোরা 200 কোটি মুসলমান তোরা আজ পর্যন্ত মেসেজ দিস আল্লাহরে তবু তো আল্লাহ ছাড়া কেউ নাই নবী তো চলে গেছে মদিনা তো এবার শুয়েছে নবী থাকলে না নবীরে করতে হুজুর আয় আসলে ঠিক আছে না আরে একটু আলট্রাসোনোগ্রাফি করেন আমরা তো আল্লাহর ম্যানেজার তাওহীদের রেসালাতের দায়িত্ব আপনার কাছে আর নবী তো নাই তবু তো আল্লাহ ছাড়া আর গতিও নেই কার কাছে যাবি আর আল্লাহরে ফোন করে দিবি আল্লাহ আমি মুনাফিক হয়ে গেলি ইমানের মধ্যে মুনাফিকই আই গেলে তাই শেষ আর না রে ইমানটা সঠিক রাই আল্লাহ না রে ইমানটা সঠিক রাই এই মুনাফিকের 28টা খাচ্ছ হাতে ব্যাধিগ্রস্ত মন সংক্ষেপে বলি দ্বিমুখী নীতি ব্যাধিগ্রস্ত মন রোমান ল ভাষা বলে মনস্ক্রিয়া মাইন্ড ফাত্তা বাংলা অনুবাদে তর্জমা হাতের যে কোনো বালা জিনিস হাতের বালা লাগে না গ্যারামো একটা বালা কাজ করতে লাগলো হাতে ক তোরা এটি করস কা তোমরা হারা দিছিনি হাতের বিবেকজন কুত্তা মুচ্ছে গ্যারামো মাহফিল করে যুবকেরা চান্দা তো দেয় না আরো বিরোধিতা করে বুড়ি গে অত তা কাতারা খাড়া এমনি দুসরাকে খাড়া আল্লাহ কথা ঠিক কিনা এ হাতের মনটা খারাপ এতে মুনাফিকের 1 নম্বর খাচ্ছ ফি কুলুবিহিম মারাদুন ফাসাদাহুমুল্লাহু মারাদান ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন 2 নম্বর হচ্ছে দ্বিমুখী নীতি সোরালে কয় চুরি কর গৃহস্থরে কয় যাক থাক কথা ঠিক কিনা আঙ্গার আমার নাড়া হজ্জা নাড়া ঠিক কিনা দনমই কয় এইটা হলো মুনাফিকি খাচ্ছ এতে জাহান্নামে 3 আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করা হায় হা আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করিয়েন না কতগুলো আয়াত আছে বলার সুযোগ নেই জিহাদে অনিয়া প্রকাশ করা জিহাদে অনিয়া প্রকাশ করা জিহাদে অনিয়া প্রকাশ করা যাবে না আল্লাহ রাসূলের সাহাবীরা সবাই জিহাদ করছে আম্মাজিরা জিহাদ করছে মহিলারা করছে এটা নিয়ত রাখবেন তামান্না রাখবেন জিহাদ হোক আর না হোক আল্লাহ রাসূল 27টা যুদ্ধের সেনাপতি জিহাদ সম্পর্কে আছে আয়াত সূরা আনফাল তাওবা মুহাম্মদ সূরা কিতাল এই অন্ধ সাহাবী উম্মে মাকতুব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদেসিয়ার যুদ্ধের সেনাপতি কমান্ডার আছিল কানা সাহাবী কানারে কিলে দিছে খালেদ সাইফুল্লাহ কহ যদি সোকলারে দিয়ে এতে কোপ দিলে এতে মাছ দেই এতে ডরে দাইব কানারে বাঁধি দিছে ফ্লাগ দি দিছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মিয়া কোবাও লাই আল্লাহু আকবার আল্লাহ কর্মই তো কোবাইয়ে করতে পারে না এই অন্ধ সাহাবী সেনাপতি পতাকাবাহী সাহাবী ছিলেন দেখছেন আর আনা হইলে করতে কানা মানুষ কি তা দোয়া করি আল্লাহ ঠিক না জিহাদ করতে অনিয়া করব 5 কাফিরের সাথে বন্ধুত্ব 6 আল্লাহ ওয়ালাদেরকে হেয় চোখে দেখা 7 লোক দেখানো আমল 8 ধোকাবাজি করা প্রত্যেকটার আয়াত হাদিস আছে আরেকদিন শোনাই দিব শুধু একটু বলে যাচ্ছি 9 তওবা করতে লজ্জা করা 10 মিথ্যা অজুহাত করা বুঝছেন ওই কাব ইবনে মালিক মুররা ইবনে রবি ও হেলাল ইবনে উমাইয়া ব্যতীত আটটি সব সিটিং এরা তারপরে ইয়া করছে এরা কিন্তু বদরি সাহাবী 11 মুমিনদের মাঝে ফিতনা সৃষ্টি করা 12 ভালো কাজে নিরুৎসাহিত করা 13 মিথ্যা কসম করা 14 মিথ্যা প্রশংসা পাবার আগ্রহ করা 15 কাপুরুষতা ও অস্থিরতা খবরদার অস্থির হইবেন না তৃতীয় মহাবিশ্বযুদ্ধ লেগে গেলেও অস্থির হইবেন না আল্লাহ ভরসা আলহামদুলিল্লাহ আমরা মরলেও শহীদ বেঁচে গেলেও আমরা আল্লাহওয়ালা ইনশাআল্লাহ আমিন হাই উদ্দেশ্য করি না মাগো যত লাগি কিছু কো দাই যাইগো কোনে দাই যাইগো আইনা মাফার হলাইম কোন ইয়ানো তাই জিগিরাজগা করিম দাইতে ইত্তান্ন ইয়ানো মরি যাইম কে ঠিক রে যে দুই হাঁটা জোরাইছে পৃথিবীর মধ্যে হযরত আল্লামা ভ্লাদিমির পুতিন আর হযরত জো বাইডেন তাগুকুতা নিয়ে মানব সভ্যতা শেষ হয়ে যাবে মারি দিব তারা আয় চোখে দেখতে পাচ্ছি টেয়ালে যুদ্ধ শুরু হয়ে যাবো বিশ্বটার মধ্যে হায় ঠিক নে রে জনটা বুড়িগা রে বুড়িগা মনে করছি বুড়িগা কবিতে দয়া মায়া আছে বুড়িগাড়ি আরো ডাকাত তা আঙ্গই গ্রামের বুড়িগাটা ঠিক আছে ঠিক নে রে 16 পারস্পরিক মন্দ কাজে উৎসাহ দান করা ও ডাব চুরি দুকা করলে করছে রে গাছের গাছে গাড়িয়ে এলাই মিয়া ওরা একটু করিয়ে ঠিক না হ্যাঁ 17 মানুষের দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করে এতে হলাই থাক গাঁজা ব্যবসা করে দে
মেম্বার সাহেব দেয় নাই কোনো চেয়ারম্যান সাহেবের কাছে রিপোর্ট যায় নাই হাতে যেন গরু চুরলানি ওলা 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 তাই হাতে লাজন বার না কিন্তু হাতে বে হামজে বার উড়ে গুম মারে এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে আসেনি এতো সিটার তার ঠোঁটে কালি ঠিক চোর চোরে বান জাত কাটা বদমাস তো মাস্ত তুই সিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে কষা একটু তুই চিটিং বড় মাস্তে মাস্তে তুই চিটিং বড় মাস্তে নেই তোর কোনো হুশে নেই তোর কোনো হুশে कर जवान का जोश जोशे जुमा छाड़ाई शुधु दोषे हफ्ता एक दिन ढूसने पास वक्त तुई सिटिंग बड़ो मस्ते मस्ते तुई चिटिंग बड़ो मस्ती लेखा पढ़ा चेहरे पार्के घुरा नारी दे रे ডিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের ডিজিং করা গাজায় মারে টানে ফুরে গাজায় মারে টানে ফুরে ইয়াবা পাছার ঘর দৌড়ে তার ঠোঁটে ঠিক চোরে বান জাত কাটা বদমাস তো তুই চিটিং বড় মাস্তে তুই চিটিং বড় মাস্তে তুই চিটিং বড় মাস্তে তুই চিটিং বড় মাস্তে যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান যেদিন ছাড়লে আল্লাহর বিধান বনে গেলে মস্ত শয়তান মানব রচিত মতবাদ ইসলামে তো জিন্দাবাদ নিরপেক্ষ আর দফায় কর পট সবে নট যাবে কেমনে বে হাসত তুই চিটিং বড় মাস্তে তুই চিটিং বড় মাস্তে তুই চিটিং বড় মাস্তে তুই চিটিং বড় মাস্তে আশিক রসুল নামে সুন্নার খেলাফ কামে জাতির পরে মুসিবত ঢালা কামে বদনাম হে মিল্লার মাস্তে তুই চিটিং বড় মাস্তে তুই চিটিং বড় মাস্তে ঠিক রে কি আছে বুঝছেন নি হুজুর তারপরে আল্লাহ রাসূল সম্পর্কে মন্দ ধারণা 19 গুজব ছড়ানো 20 পরিকল্পিত মুমিনদের দোষী সাব্যস্ত করে কারণ ঈমান হারা যে সর্বহারা সে এই তামাম জিন্দেগিতে হজ করছেন কত আমল করছেন যখন হয়াতের 1-2 সেকেন্ড বাকি ইবলিস এত জানে এত বহুত সিটার ফল আইডিয়া সাকরাতুল মউত আমরা সলের ওয়াইজা বালাগাতুল হুলকুম আমরা রু চলি আইছি এটা কিন্তু সেদিন আলোচনা করছি নি সুন্দর আলোচনা তো আজকে এটার সাথে এটা জড়াই দিয়ে এনার লগে এনার সম্পর্ক আছে হিয়ান করতেন না আরো নতুন করিও তো ইবলিসা এই আপনার আগে যারা মা বাপ মারা গেছে এরগো শুরুতে এতে আয় কইব ইকফুর তুই কুফুরি কর হ্যাঁ মা আমনে আইছেন পার ইসলাম নাই বেড়া কমা আমনে কার মা কইছে তুই তো মরে যাচ্ছের কষ্ট তো তুই মরছে সে সময় মুহূর্তটা কেমন আজরাইল আলাইহিস সালামের নির্যাতনের লগে পেশাব পায়খানা করে দিতেছে মুমূর্ষু লোকটা ইয়াকুব আলাইহিস সালাম কইছে আমি অন্ত্যেষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করছি ও একটা তাজা মানুষের গরুরে যাচ্ছে যে তা সোলাই সিললে চামড়া সোলাইলে যে কষ্ট মুমূর্ষু লোকের এইভাবে রিমান্ডে রুডা বার করে আহা এখন যদি আপনারা ফ্লাশ দিয়ে সুস্থ ব্রেনে আঙ্গুলটে মাথাটা টান দিয়ে নখটা ইমান রাখতে পারবেন নি আই হাঁটতাম না আনা যদি আরে ফ্লাশ দিয়ে সিঁড়ি কনকর্ম করে আর আব্বা গো
কইম ভাই আপনার আব্বা না তো আপনি বেকের আব্বা। যদি কন আপনার আল্লাহ কর না, কইম ভাই আপনি 1000 কোটি পৃথিবীতে যত লোক আছে 1000 কোটি বেগুনের আল্লাহ। সেই সময়ের কষ্টের লগে আপনার লাইফ শেষ হয়ে যাইব। ওই সময় ইমান কেমনে মনে রাখবেন? এই হুলকুমে চলিয়েছে, আল্লাহ বলতেছে 6টা স্টেশনে যায় রুডা বার হইব, এটা হলো 4 নম্বর স্টেশন। জান্নাতের কাপড় টাপড় এনদি ফেরেশতারা লই এনছে রেডি, রুডে যাইব আপনারা জান্নাতের কাপড়ে প্যাকিং করিয়ে লাগবে, এই লিনে লই যাইব রহু সুবহানাল্লাহ। এই ফাঁকে ইবলিচ্ছা আপনারে এই সুরত ধরিয়ে আইব, আপনার মার সুরত, আব্বার সুরত, আফসারির সুরত। ফালাম্মা কাফারা কলা ইন্নি বারিউম মিনকা, কুফরি কইলে গো ভাই তোমার থেকে জিম্মা মুক্ত, ইন্নি আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি রব্বুল আলামিনের। তখন আমরা তওবা করার সুযোগ নেই, সময় শেষ। এই ওয়ান্নাজিআতে গারকা হযরত ইসলাম ইন্ন আবরিদি রুল হইল, কারণ হয়াত তো আসার 1 সেকেন্ড। ইবলিসে জানে এতরে দিয়ে জিনা করেছি, সুদ খাওয়াইছি, খুন করেছি, দুনিয়ার ফাফ আর বাকি ছিল না, এতে তওবা করি, হজে যাই, দান সাদাকা করি, জিকির আজকার করি, এতে ভালো হয়ে যায়। আমি এত লগে 80 বছর হারি ন, এখন হাতের লাইনে পাই গেছি। তাহলে উত্তরণের পথ, ওনার সাথে সমঝোতা। আল্লাহ আমি ওই সময় কেমনি ইমানটা মনে রাখি, আপনার মনে করে দিয়ে। কি দারুণ একটা মূল্যবান ওয়াজ করছি। দুঃখের স্বেচ্ছাসেবক যাও, কথা না বলি ছেলেগুলোর ধরে লই আনো, ওরা আমাদের মাহফিলের 50 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। দুগা ছেলে চাও না এমনি সুন্দর করে 2-3টা ছেলেরে শোনো না, দুগা মানুষ যায় এর করে বাড়ি ধরে লই আনো। তোমরা যাও না, 2-4 লোক এমনি যায় এর করে ধরে লই আনো, আমাদের 50 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমাদের 30টা টেলিভিশন 1000 কোটি মানুষের জন্য আমরা আয়োজন করছি। 1 মিনিট যদি এখন আউট কথা বলি, কথাগুলা বিশ্ববাসীর জন্য সময় নষ্টের কারণ হবে, কথা ঠিক কিনা? এখন আমি একটানা কথাগুলা বলবো, কথাগুলো শুধু আপনার জন্য বলছি না, কথাগুলা আমাদের টেলিভিশন গোটা জাতি কিয়ামত পর্যন্ত শুনবে আমাদের কথা। আল্লাহু আকবার। আপনারা তো মনে করেন আমি জো বাইডেন, ভ্লাদিমির পুতিনের কথা এমনি কই, ওনারাও কথাগুলো শোনেন, ওনারাও ট্রান্সলেশন, গুগল ট্রান্সলেশনের কথাগুলো শোনেন। কে কখন শুনে হেদায়েত হয় কেউ তো জানে না আল্লাহ ছাড়া, কথা ঠিক কিনা? আমি চিন্তা করি যে সারা বিশ্বের সকল মানুষের জন্য আয়োজন। তোমাদের কাছে ফানা চাই, আল্লাহ তোমার চেহারাটা যেভাবে দিছে তোমার বিবেকটা ওইভাবে দেখ, আল্লাহ তোমার হেদায়েত করো, কইতে তোমার আল্লাহ হেদায়েত কর। তুমি পিছে চাও, কটা মানুষের ক্ষতি করছো তুমি, এত সুন্দর ছবি লই তুমি এত বড় বেকুবের কাজ করছো। তুমি দেখো কতগুলো মানুষ দেখতেছে না মুরব্বীরা, নিজে দেখার সময় তো ফিসে চাকাইবা, ওদের ক্ষতি হচ্ছে কিনা, কথা ঠিক কিনা? প্রত্যেকে দাঁড়ানোর সময় একটু ফেশনে চাইবেন অন্য ভাইয়ের ক্ষতি হচ্ছে কিনা। এটাই হচ্ছে আদব, এটাই হচ্ছে সৌন্দর্য। আপনি সুবিধা নিবেন, মানুষগুলা বই রয়েছে, তারা তো বৈকাল থেকে বসে রয়েছে, আগে বই যদি না দেখে তাহলে আর সে বসলো কেন? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। প্রিয় বন্ধুরা, এখন আসেন আল্লাহকে বলতে হবে, আল্লাহ আপনার ইমানটা মনে করে দিয়ে আল্লাহ বাহারুবিল খাওয়াতিম। এই যে আফসারি বড় বড় কথা কয় হাতে বুজুর্গানে দিন রাত, শেষ সময় যদি ইমান হারা হয়ে যায়, হাসুর মাঠে দেখবেন যে কাফের দলে আছে। কি আফসারি হুজুরের তো জীবনে কোনো অন্যায় করতে দেখিনি, এত ভালো মানুষ, দানে ওয়াদায় পারফেক্ট, কেমনে রে মেয়ে কমে গেল, বিদেশ গেছে 13-14 রাষ্ট্রে, মেয়ে কইছে কোনোদিন জিনা ব্যবসার হোটেলে করো না, ঘটনা কি তাই মেয়েতে এই অবস্থা। ওই শেষ সময় দিয়ে ইমান হারা আলাইছে রিমান্ডের লগে, নাউজুবিল্লাহ কয় না। তুরস্কের ভূমিকম্পে নাসের ভাই খেয়াল করিয়ে ছোট্ট হলা বিল্ডিং আটকিছে, আবু বকর ভাই খেয়াল করিয়ে আটকিছে, হলা কই ইয়া ভাইয়া খোঁজ নেই, আব্বাও আরো ধরেন না, আব্বা আব্বা কই ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা কোচ্ছা লক্ষ্মীপুত্র বোল্ডাজার আইব বিল্ডিং এটা হরাই তোরে হরাইব, ইহাকে তুই মরিয়ে যেতে বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কও, হুল ইয়া বুনাইয়া হুল লা ইলাহা ইল্লাল্লাহ। আমি ভিডিওতে দেখছি ছোট্ট হল আরে ইমান শিকার হুতরে, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, এটা কই মরলে তো আয় তোর লগে হাত দেওয়া হইব যদি জান্নাতে যাই। আব্বা ইমান হারা হইস না, লা ইলাহা ইল্লাল্লাহ বল, ছোট্ট হল আরে লা ইলাহা ইল্লাল্লাহ শিকার। আর আঙ্গ সাক্ষাতুল মওতের সময় কান্দা কাটি হুরানা বাড়িতে যেন একটা কান্দার যুদ্ধ চলে, রিহার্সাল চলে। বিশেষ করে আঙ্গ ভাবনের তো জাহান্নামে যাইব গই হাতারা, হাতাও কত হইলো একা যাইতাম, তোরও লই যাই। বিশেষ করে মহিলাটি যে কান্দাটা দেয়
ভাই সাহেব খেয়াল করেছেন বাবি আর আমার মাইয়েরা হ্যাঁ কান্দে না কান্দে দে কান্দে হেতির কান্দার লগে আরো 10 গা চৌরানি এনে পড়ে যায় ইগুন যে শেয়ান আরে ভাই ইগুন খালি আই লাভ ইউ লোক নয় ইগুন কান্দারও আই লাভ ইউ বড্ডা বাইরে দেখলে চন্দ্রকুঞ্জ আহা ভাই কিল্লা আইস ও বড্ডা ভাই ও বড্ডা ভাই মাগো কোন ইউনিভার্সিটিতে এত সুন্দর কান্দা শিখলো গো মাগো এগুনের কান্দার লগে বেগুনের কান্দে এগুনের শীতকারের লগে মুমূর্ষ লোক কলমা বলি যায় আল্লাহর নবী বলছেন লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মুমূর্ষ রোগীকে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা জিজ্ঞা ভালো জানে এগরে বসাইবেন ছেলে হোক মেয়ে হোক সে মনে করে দিবা আব্বা বলুন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা মাগো চলি তো জানেন মা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ দেখবো চক্ষুগুলা ঘুরব কত কষ্ট পাইতেছে তখন 1 সেকেন্ডে আপনি নিজের দবটা বন্ধ করে নিতে গেড়া রুড়া আনতে পারতেছে না নিজে আজকে প্র্যাকটিস করিয়ে নিজস্ব কেমনে বাড়ব অটো তখন বুঝবেন ওই লোকগুলা মুমূর্ষ লোকগুলা কি কষ্টটা পাইছে 10-12 বছরে তারা মনে করে দিবেন আব্বা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আম্মা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হারাজে সর্বহারাসে সবসময় এটারে ফহরা দিবেন আর এলমে মারিফাতের অধিকারী যারা তারা ভয় করে তাকদীরে কারণ এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী রেজাল্ট শিট কার হাতে তাকদীরে লেখা হয়ে গেছে রফিকুল্লাহ যতই সাবাহিড এতে দুর্ভাগ্য মানুষদের অন্তর্ভুক্ত হইলে এতে জাহান্নামী ওয়াজ করতেছে জান্নাতীদের জন্য কিন্তু এতে তো দুর্ভাগ্যবান ওই আরিফ বিল্লাহরা আল্লাহর নেককার বান্দারা তাকদীরে ভয় করে আল্লাহ ও তাকদীর হয় কোনেই আসে যদি আই জাহান্নামীকে এনে থাই মায়া করি দয়া করি আর লিস্টিটা কাড়ি আর না জান্নাতের গিয়ে করেন না গো আল্লাহ গো করেন না সে সব সময় ওইটার আতঙ্কে থাকে লিল্লাহে তাকবীর সমাজটা তো হয়ে গেছে ভাষা উল্টা ও আজ যতটুকু বলছি আল্লাহর রহমতে বোঝা গেছে তো হ্যাঁ আমিন আল্লাহ তুমি কলব আমার শ্রোতাদের নূরে নূরান্বিত করে দাও আঙ্গ এ ঘাগুড়িয়ার কুদ্দুসের মা মারা গেছে দইনারা উত্তরা আর তারা দুই ভাই বাড়ি করে গেছে দক্ষিণা উত্তরের আগেছে গা হেদায়তুল্লাহর মা হিগা বাবিরে সাই আইছে উত্তরেরা বাই বইছে বই গল্প করে পুতের ঘরে 3 হোলা কাহারে হুত আর ভাবি একসাথে এই বই আইছি হেমিয়া হেবুড়ির আগের বছর বিয়ে হয়েছে 18 বছর কত ভালো মানুষ 2 বোনের আঙ্গ কোনোদিন কথা হয় না আড়া দোনো জালের বাজিরে কুদ্দুসের মার হল আর কান্দার লগে আল্লাহর আরশ মাল্লা কানছে রে পুরা গ্রামবাসী চোখের আনি রাখতে আর হাঁস হোলা সাইড হোলার কান্দার লগে আল্লাহর আরশ আজিম কাছে মাগো 1 হোলা বেলে কিতা আলেম ডাকাইতে না বেলে একে হাতে বিতে বেলে কিতা একামতে দিনের কাজ করে ডাকাত হাতের কত কাঁদের তো মা মূল্য মতো তোরা কানতি না দে মারে 1 কিলো হাম দে ঠিক নেই নবীজি কয় তুয়াজিবুল মাইয়াতু বিবুকাইল হাইয়ে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে কবর আযাব দেওয়া হয় আগুনের লাড়ি দিয়ে আগে ফিরাইবে কবর রাখলে তারে ফিরা লাগবে আহারে মাই তো এরা কইব মৃত ব্যক্তিকে এরা কিল্লে মারস কলজা তো খুলি হালাইছতে কত শোনস না আল্লাহর নবী সহিহ আল বুখারীতে বলছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতরা কানলে এভাবে আযাব দেয় ঘটনা কি এইভাবে তোর মাইয়া তোর হোলা কানলো কা চিৎকার করে কান্দা যাবে না চোখের পানি যদি পড়ে যায় গুনাহ হবে না তো এতটুকুনের কথা ও আজ এতটুকু শিখাইলাম শেষ সময় ইমানটা রাখার জন্য আল্লাহর কাছ থেকে এখন থেকে কন্ট্যাক্ট করেন আল্লাহ আই কেন এই সময় মায়ের সময় খেয়াল রাখি আল্লাহ আর লা ইলাহা ইল্লাল্লাহটা কত সহজ এখানে 10 লাখ এখানে 10 লাখ তার আছে 2 ঠোঁটে কেবল মোহাম্মদ রসুল্লাহ কইতো তো আনে ঠোঁটটা লাগার লাগে বুড়িকে তো এই আক্করি শুধু নিয়ে আসতে আলাদিবা কোরআনের কথা ওই যা বালাকাতি তারা আপনি হলকু চাইলে এই সময় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কয় শুধু এনে কইতে এলে সারে আয় তোরে রোল নম্বর রেজিস্ট্রেশন তুই ঠিক রাখ ফাঁস করালে তোর যত নম্বর বন্দারে ও বন্দা আই গেন তোর দিয়ে তুই ডরাইছে কোন সুবহানাল্লাহ আরো ধরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কইতে সহজ সব সময় মুরব্বী যারা আছেন স্টকে মরিবেন মাওলানা লুৎফুর রহমান সাহেব যে বেহুশ হয়েছে
এখন পর্যন্ত হুঁশ আসে নাই, মাথাটা তো কাড়ি কিচ্ছু রাখেন, কিচ্ছু নাই। তো যদি সেই সময় যদি কলমা পড়তো, হুঁশের সময় যদি আল্লাহ কলমাটা কয় দেয়, তাহলে এই বেহুশ অবস্থা মারা গেল ওই শেষ আমলটা ধরা হইব। অথবা আল্লাহ যদি মায়া লাগে এন্তেকালের সময় হুঁশ চলিয়ে আইব, আল্লাহ তারে কলমাটা পড়ে দিব। লুৎফুর রহমান তুমি কলমা পড়ো। আমার শ্বশুরজি এন্তেকালের সময় 1 সপ্তাহ বেহুশ, এই 1-1.5 মিনিট আগে কলমা পড়তেছে, চোখ খাড়া করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ মনে করে দিছে। আল্লাহ আমাদেরকে কিসমতটা দিও আল্লাহ। আল্লাহ ইমান হারা হয়ে গেলে তো বরবাদ হয়ে গেলাম। ইমান হারা হইলে নবীজির চাচা আবু তালিব কত উপকার হেতে করছে। পৃথিবী একদিকে, আবু তালিব একদিকে, নবীজির 2 হাতে সাহায্য করছে, করছে নি? শেষ মুহূর্তে তো সাকরাতুল মউত চলে, কয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা রব্বি। চাচা ওষুধ লা ইলাহা ইল্লাল্লাহটা করেন সিল হারাতেও, এই দেখছি না সিল জান্নাতে সিল মারি দিয়ে। আবু জাহল চোখ টিপ দিকে ওর খবরদার। আবু তালিব ভাই হাতে কয় বাতি যাও, যদি এই গুণে এই মানসিক গুণে এ যদি আন তুআইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাক, মুসলিম শরীফের হাদিস, তাকরারের হাদিস। যদি আরে কুরাইশরা বদনামি না করতে কলমা পড়ে তোমার চক্ষু শীতল করতাম। সাক্কা ফানসা শেষ। বুখারীর হাদিসে আছে আবু তালিবের হাতে আগুনের স্যান্ডেল লাগাই দিছে, এই স্যান্ডেলে ইয়াগলি দেমাগ হোক, তার মাথার মগজ টকবক টকবক করে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা জুরিয়া ডাকাত, শুধু ইমান না আনার কারণে সাক্কা ফানসা। লূত আলাইহিস সালামের ওয়াইফ দুগা সেতিরা ইমান না আনার কারণে সাক্কা ফানসা। নূহ আলাইহিস সালামের হোলা কেন ডাকাত, ডাকাত এত ডাকাত হালে মুআল্লিমুদ ডাকাত, এত ডাকাতি শিক্ষা দেয় মানুষের। তার আব্বা এত বড় পয়গাম্বর, তার আব্বার নৌকার মধ্যে হাতে কেডাল লই মিনটা জেনটা সবুজ রাগুরি আকাশের হলো আগে তো তুফান আই গেছে। আর যখন ফারাত তার নূর জমিন থেকে সুলা ফেডি ফেডি আগুন হানি বার হইতে আছে, সারা পৃথিবী যার পুত্রে ওড়সা ইয়া বুনাইয়ের কাম মা না বলে তাকু মাইল কাফিরিন। আব্বারে ওড়সা আন্নকার কার জানবে আব্বা ডুবি যাবি তো তার সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়, আয় ওই এটারে উড়ি যাইব, পাহাড়ে উড়ি যাইব। আল্লাহ কলা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ, কোন সেটিং বাটফারের আমি বাঁচাইতাম না, সারা পৃথিবী মুমিন ছাড়া সব টিরাই মারিয়ে লেই। নবীর হুলা বাচ্চে নি, ওর কথা কয় না বাচ্চে নি। নবীর দাদা আব্দুল মুত্তালিব হেতে শুধু আল্লাহর প্রতি তো তার ইমান ছিল শিরক করার কারণে এতে বরবাদ। এটা আরেকদিন কইও। তার নেতৃত্বে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কাবা শরীফে 360 মূর্তি, 360 মূর্তি পূজা চলতো। কত খারাপ এতে, নাউজুবিল্লাহ কয় না। ওই সাল আবু তালেব কত বড় ইমানদার মনে করবেন, এতে আল্লাহওয়ালা। নবীজির যখন বিয়া করা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে সিদ্দিক খেয়াল করো বাদিকে চাও হিমে চাইও না। তো হাতে খুতবা হরে আবু তালেবে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা ওয়াজা বিহি বারকাতান ওয়া ফাদলান ওয়া আদলান। হেতে খুতবা হরে সুদেশি সাহেব তো বালা খুতবা মাগো কেন পেতে। আগের যুগের লোক তো বালা আরবি জানে। এতে আম্মা যে খাদিজার লগে বিয়া করা খুতবা দিতে আছে নিজে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যত প্রশংসা আছে সেই আল্লাহ, যিনি আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে আনছে ইসমাইলি শাখায়। আঙ্গল্লাই একটা হারাম শরীফ বানাইছে, সারা পৃথিবীর মানুষ আঙ্গুলো সেলুট দেয়। আঙ্গল্লা হজের লাই বাইতুল্লাহ শরীফ বানাইছে। আর বাতিজা ছোট ভাই হলা মোহাম্মদ তাম পৃথিবীর সব যুবকের ঘরে এক পাল্লা দেখলে আর বাতিজারে এক পাল্লা দেখলে আর বাতিজা ফাদলান ওয়া তারপরে বারকাতান ওয়া আদলান আর বাতিজার সমান হইতো না। সুবহানাল্লাহ। তাই রে কত সুন্দর আল্লাহ ওয়ালা মানো, কিন্তু বাতিজার রেসালাত গ্রহণ করে না। সাকা পানসাত সাকা ইন্দোনেশিয়া সাকা ট্রাকে ওগা জলি হাঁদাইলে সাকা
পানসার ফানসার, ঠিক না? এইভাবে ইমানের গুরুত্ব। আর 2 মিনিট কই, আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেবড়ি জীবনে একক তো নামাজ পড়ে না, অজ্ঞা রোজা রায় না, একটা 12 হজ করে না গো, একটা যাকাত দেয় না। ইসলামের হাসপিলারের ভিতরে 4টে হেবড়ির নাই, আর হেবড়ি জান্নাতি, সুবহানাল্লাহ কয় না? কারণ হেবড়ি মরে গেছে নবুয়তের 10ম বছরে, নামাজ ফরজ হয়েছে 12তম নবুয়তের বছরে, জাকাত রোজা ফরজ হয়েছে 2য় হিজরিতে, হেবড়ি জানতে গেলে 3 বছর পর, প্রায় হজ ফরজ হয়েছে 8ম হিজরিতে, হেবড়ি জানতে গেলে 11 বছর পর। ক বছর পর? 11 বছর। তো হেবড়ির বাড়ির লোকে কাবা শরীফ, জান্নাতুল মুআল্লা, হেবড়ির কবরও বাড়িও, হোর বাড়ি, বাপের বাড়ি, জামাইর বাড়ি, হেবড়ি নিয়ে গেল, হজ করে না। জিবরিল আমিন একদিন চন্দ্রকুঞ্জ পশ্চিম বাজার আইছে নবীর কাছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আতা জিবরাইলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদিন জিবরাইল নবীর কাছে আইছে, নবীজি ধরেন বইরেছে, কথার কথা বুঝাই ফেললে কই চন্দ্রকুঞ্জ। জিবরিল আমিন আয় কয়, নবী হাজি খাদিজাতা, হাজিহি খাদিজাতু, ও নবী দেখেন ওই খাদিজা কাদ আতাতকা, আপনার কাছে আইতে আছে। ফাইজাহিয়া আতাতকা ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, খাদিজার কাছে আইলে কইর আল্লাহ তারে সালাম জানাইছে, আর পক্ষ থেকে সালাম। ওয়া বাশশিরহা ফিল জান্নাহ, ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, জান্নাতে একখান ঘরের শুভ সংবাদ দিয়েন। তাম পৃথিবীর 10 দুনিয়ার রহমান এক একজনের যে জান্নাত দিব, কত বড় বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, কমিন কাসাবিন লা সাকাওয়া ফিহি ওয়ালা নাসাবা, বাড়িটা স্বর্ণ রূপার, ইয়াকুত জমরজদের, এখানে কোনো সাউন্ড ফলে শুনইতো না, গ্যাদারিং নাই, এগুলির মনে জেনে চাই আপনি আনন্দ করিও। তাইলে এবার বুঝছেননি ইমানের দাম কত হয়, আমল ছাড়া জান্নাতে। আর আমনে নবীজি বলছেন, ইয়াতি আলান নাসু জামানুন ইয়াজদামিউনা ফিল মাসাজিদ লাইসা লাহুম ফিহি মুমিনুন, কয় এমন একটা জামানা আইব, এ ঠাকুরিয়াতে মসজিদ ভর্তি 3 মালা মুসল্লি, সবুরবাই মসজিদে চন্দ্রকুঞ্জ মুসল্লি, লাইসা ফিহি মুমিনুন, একজন মুমিনও হাম যাইতো না। লাইল কাটিয়াই বুড়িগা বলান কাতার সোজা করো, এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে আক করি চাই তাই না, লাইল কাটিয়েছে। ঘরের মধ্যে রোজা থাকবো, ইস্তার খাইবো হাত জড়িয়ে, কত সুন্দর তসবিহ হবে সারাদিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কুল্লু নাফসিল দাকাতুল মাউত, কুল্লু নাফসিল দাকাতুল কুল্লু নাফসিল যায়কাতুল মাউত, দাঁত নাই দিয়ে ঠিকভাবে কইতে পারে না, শব্দ শোনা যায় কি তা, কুল্লু নাফসিল দাকাতুল মাউত। হেবুড়ির হতে 10 কেজি ওলা কাতলা মাছ আনছে, কি করছে এটি আর হতে আল্লাহ খাওয়ায়, নাই ইল্লাল্লাহ নাই ইল্লাল্লাহ। অফিস থেকে ঘুষের টিয়া দিল, 20,000 টিয়া দি, খবরও নাই। এদিন না এক অফিসার আর বন্ধু কমলনগর কইল, আর আফসারি কিনলে ওয়াজ করস, আর দোস্ত আর কি এক গীতে রে ভাই, আহা আজকে অফিসে একটা কাজের লাগেছি, কারে কইতে আছে সারে কদেন 13,000 কাজে যাব, দেন জমাত খাড়াই গেছে, জোর জমাত দরম লাগবে। দেখছেন নি আল্লাহ রসুল দে কথা কইছে, আপনারা তো আসেনের মুস্তাদরাকে হাকিমের হাদিস 8,413 নম্বর হাদিস, 8,413। এখন 2 নম্বরই ওয়াজ করার কোনো সুযোগ নাই, গুগলে 8,413 নম্বর হাদিস দেয়, আল হাকিম মুস্তাদরাক বা ইয়াতি আলান নাস জামানুন, এতটুকু লিখলে গুগলে চট করে আপনাদের দেখা লাগবে। এমন এক জামানা এখন দেখছেন, নবী কইছে মসজিদ লোক ভর্তি, রোজাদার কোটি কোটি রোজাদার দেখবেন এই রমজানে, দেখবেন যে লাইসা ফিহি মুমিনুন, একজনও মুমিন পাওয়া যাবে না। সব সময় আমল যদ্দুরও করতে পারেন, ইমানটারে ঠিক রাখবেন, ইমানেরে ফওয়ারা দিবেন, ইমানেরে ফওয়ারা দিবেন। আমরা তো বহুত কিছু করি, ইবলিল সুলতান করে সাক্কার মধ্যে কি করছে, সূরা লিক করে দিছে, কি লিক করে দিছে, সূরা লিক। আমরা কাবা শরীফে ইতিকাফ করেন গই, হতা কাপ করেন, লাভ গীতা সাক্কা ফানসার, তো আমরা সেকুলারিজম মানলে তো সাক্কা ফানসার, ক্যাপিটালিজম মানলে তো সাক্কা ফানসার, সোশ্যালিজম মানলে তো আমরা সাক্কা ফানসার,
ন্যাশনালিজম মানলে তো আপনার সাক্কা ফানসার আপনার আপনার তো আদর্শ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টাক্ট করছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন কানে কন্টাক্ট করিয়ে তো হুজুরের মুহাম্মদের রাসালাত মানে নিলেন আল্লাহ তো কোন আমার অমুক নেতা আমার আদর সাহা ও ভাই সব সাক্কা পানসার সাক্কা কথা কয় না ঘুমাইনি এ ভাই সব সিল মারিবেন কোনখানে এটি কত কষ্ট না এখন আসেন এই এতক্ষণ লাভানি দিছি আন্ন করে সময় নষ্ট করছি তে লেকচারটা বুঝবেন আমি একটু ফিসের থেকে টানি দিলাম আসলে আজ যেটা করিম ভাইসা ইমান অজু ভাঙ্গের কারণ কটা রে ভাইসা হ্যাঁ 8টি নামাজ ভাঙ্গের কারণ কয়টি 19টি হ্যাঁ কটা আচ্ছা আছে না নামাজ ভাঙ্গের কারণ আছে না অজু ভাঙ্গের কারণ কটা 7টি নামাজ ভাঙ্গের কারণ আছে না আচ্ছা কসের ইমান ভঙ্গের কারণ কটা ওই যে মোহাম্মদ আলী ভাই যে কইছে কোন নিয়ত ভুল হড় তোমার খবর নাই আর এটি আনা কইলে কব বাপ দাদা 14 গোষ্ঠী